বহু মানুষ আছে নিজের জীবনের থেকে অন্যের জীবনের ব্যাপারে বেশি ইন্টারেস্ট নিয়ে থাকে। মানে কে কি করছে, কে কি খাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কি কিনছে, মানে তাদের পুরোপুরি ফোকাসই থাকে অন্যের ওপরে। আর এখন আমরা একটা জিনিস খুব ভালো করেই জানি যে আমরা যে বিষয়ে ফোকাস রাখি সে বিষয় আমাদের জীবনে বাড়তে থাকে। আর এই যে অন্যের ওপর আমরা ফোকাস রাখি তার ফলে আমাদের জীবনে কি বাড়ে? আমাদের জীবনে বাড়ে হচ্ছে হিংসা এবং হীনমন্যতা। তো আমরা যদি ঠিক এর উল্টোটা করি, মানে আপনি যদি অন্যের ওপর থেকে ফোকাস সরিয়ে এনে নিজের উপর ফোকাস রাখেন, নিজের জীবনে কি হচ্ছে, নিজের জীবনকে কিভাবে আরো ভালো করা যায়, তাহলে দেখবেন আপনার জীবন একদম পাল্টে যাবে। নিজের মধ্যে ভালো হ্যাবিট গড়ে তুলতে হবে। নিজের মধ্যে যে কোয়ালিটিস আছে, কারণ সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে, সেগুলোকে আরো ঘষে মেজে ধারালো করতে হবে, যাতে অন্যের ব্যাপারে চিন্তা না করে আপনি নিজের কাজের সাথে নিজে সময় কাটাতে পারেন। কারণ আপনি যখন অন্যেরটা দেখে দেখে হিংসা এবং হীনমন্যতায় ভুগবেন, তখন তার জন্য আপনার চারপাশের লোকরাই কিন্তু সাফার করবে। কারণ আপনার মধ্যে যে এনার্জি তৈরি হবে সেটা পুরোপুরি একটা নেগেটিভ এনার্জি। আপনার মধ্যে যে অস্থিরতা তৈরি হবে সেই অস্থিরতার ফল কিন্তু আপনার কাছের মানুষদেরই ভুগতে হবে। কিন্তু এর উল্টো দিকে আপনি যদি নিজের কাজে ব্যস্ত থাকেন, নিজের কাজ নিয়ে বেশ কিছুটা সময় কাটাতে পারেন, তাহলে আপনার মধ্যে যে পজিটিভ পরিবর্তন আসবে তার ফলে কিন্তু আপনার কাছের মানুষরাও ভালো থাকবে। মানে তারাও টের পাবে যে আপনার মধ্যে কিছু ভালো পরিবর্তন এসেছে। কারণ আমরা ভালো থাকি বা খারাপ থাকি তার ফল শুধু আমরাই ভুগি না, আমাদের চারপাশের লোকদেরও সেটা কম বেশি ভুগতে হয়। সেই জন্য নিজের মধ্যে নিজেকে কি করে আপগ্রেড করা যায়, নিজের মধ্যে কি কি পরিবর্তন আনা যায়, নিজের মধ্যে কি কি ভালো হ্যাবিট গড়ে তোলা যায়, সেই সব কাজে মন দিন। অবসর সময়ে অন্যের ব্যাপারে চিন্তা না করে ভালো গান শুনুন, ভালো বই পড়ুন, এবং নিজে যে কাজ করতে ভালোবাসেন সেই কাজটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করুন। দরকার পড়লে সেই কাজটার দ্বারা আপনি কিছু রোজগারের রাস্তাও তৈরি করতে পারেন। এইভাবে যখন নিজের মধ্যে পজিটিভ পরিবর্তন আনবেন, তখন দেখবেন যে কখনো যদি আপনাকে কেউ কোনো মনে দুঃখ দিয়ে কথাও বলে, সেগুলো কিন্তু আপনার মনের উপর অতটা প্রভাব ফেলবে না। অন্যের কথা সারাদিন ধরে ভাবার মতন সময় আপনার হাতে থাকবে না। অন্যের কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনও যেমন আপনি মনে করবেন না, তেমনি অন্যের কথাতে অত্যাধিক ভেঙে পড়ারও কোনো কারণ থাকবে না। কারণ আপনি আপনার নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন। এইভাবে নিজেকে নিজে পরিবর্তন করুন, তাহলে দেখবেন যে জীবনের অনেক সমস্যার আপনি নিজেই সমাধান করে দিতে পারবেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।